বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা ম্যাচে ইন্ডিয়া 183 রান করছে, আর দ্বিতীয় ইয়েতে সাউথ আফ্রিকা করছে অনলি 86 রান। সাউথ আফ্রিকাতে প্রায় আগে আছে 94 রান, বেশি আছে রান ইন্ডিয়ার। কিন্তু ইন্ডিয়া সাউথ আফ্রিকা প্রথম দিনে 101 উইকেট গিয়ে 33 ওভার 86 রান করছেন। তাহলে এখানে ইন্ডিয়া যে টেস্ট খেলতেছে, টেস্টে ইন্ডিয়া আসলে বিগ দ্য বড় দল, এবং তাদের যে ব্যাটিং লাইন আপ আছে তাদের সেই সক্ষমতা ছিল। তারপর তারা কিন্তু 180 রান করছে সব উইকেট হারায়া। সব উইকেট হারায় 180 রান 44 ওভার খেলছেন, এতে আউট হয়ে গেছেন। আর সাউথ আফ্রিকা আপনার এখানে খেলছে অনলি 86 রান করছে 1 ওভার। কালকে আবার নামবে, আজকে খেলা শেষ করে দিয়েছে, 5টা বাজে খেলা শেষ হয়ে গেছে, 5টার পর আর খেলেনি, আবার কালকে নামবে দ্বিতীয় দিনে। তাহলে এখানে বাংলাদেশ আর ইন্ডিয়া, আমাদের এশিয়া যতগুলা দেশ আছে তাদের মধ্যে সবচেয়ে নাম্বার 1 ইন্ডিয়া দল। তারাও কিন্তু ম্যাচে এই পজিশনে এইখানে এইভাবে খেলে। তাদের যে মানে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম দেশও ইন্ডিয়া, তারা সবসময় ভালো খেলার চেষ্টা করে কিন্তু ভালো খেলতে পারে না। তারা ভালো খেলতে চাইছে কিন্তু ভালো খেলা হয়নি। দেখা যাক, ওরা তো এমন লাস্টে গিয়ে ম্যাচ ঘুরিয়ে নিজের আয়ত্ত নিয়ে ফেলে ইন্ডিয়া। দেখা যাক দ্বিতীয় দিন বুমরারা কি করে, তাদের কি স্টাইল খেলে, তারা যে স্টাইলে খেলে তারা আসলে এইভাবে যদি তাদেরকে আউট করতে পারে, হয়তো তাদের এই এই অবস্থান থেকে হয়তো ওরা চেঞ্জ করতে পারে দ্রুতই, কামব্যাক করে ইন্ডিয়া। সেই জায়গা থেকে ইন্ডিয়ার তো একটা দারুণ একটা অপরচুনিটি থাকেই, তারা নিজেরা সবসময় ঘুরে দাঁড়িয়ে দেখা যায় হেরে যাওয়া ম্যাচকে জিতিয়ে নেয় নিজেরা, তাদের কন্ট্রোলে চলে আসে। এটা আসলে ইন্ডিয়ার একটা বড় টেকনিক, বা ইন্ডিয়ার সবসময় খেলা নিয়ে যাদের তাদের যে একটা এক্সট্রা এফোর্ট রয়েছে এটা বোঝা যায়। ইন্ডিয়ার কিন্তু সবসময় খেলা ছবির এটা একটা বিশাল বড় একটা, ওনারা খেলাটা বেশি প্রাধান্য মানে এমন ভাবে নেয়, এটা আসলে তাদের লাইভে মানে ইন্ডিয়া সেটা খুব দারুণ ভাবে ওরা চেষ্টা করে যাতে নিজেরা যে খেলাটা খেলবে এটা আসলে দেশের জন্য, দেশের দিয়ে হয় যেন আমারও যেরকম শোনা হবে দেশেরও তেরকম শোনা হবে। ওরা খেলাটাকে নিজের মনে গেঁথে প্রাণে বিশ্বাস করে খেলে, এরকম খেলাটাই দরকার। এটা যদি খেলে তাদের তাহলে খুব ভালো। এখন দেখা যাক সাউথ আফ্রিকা কি খেলে কালকের ম্যাচে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।